দীর্ঘদিনের জমি বিবাদের কারণে রবিবার গভীর রাতে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে চলল গুলি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের জেলার গোয়ালপুকুর থানার বড়বিল্লা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে গোয়ালপুকুর থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, সিভিক ভলান্টিয়ার মোহাম্মদ কুদ্দিসের সাথে আসলাম ও আশফাকের সঙ্গে দীর্ঘদিন ধরেই জমি বিবাদ চলছিল। এ নিয়ে কোর্টে একটি মামলা চলছিল। এর মধ্যে একাধিকবার ওই সিভিক ভলান্টিয়ারকে নানান হুমকিও দেওয়া হয় অভিযোগ তুলে নেওয়ার জন্য। এর মধ্যেই রবিবার গভীর রাতে ওই সিভিক ভলান্টিয়ারের বাড়িতে গুলি চালায় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপুকুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়ি চড়া দিচ্ছে এমডি আব্দুল কুদ্দুস। কেন গুলি চললো? ওই জমিনের বিভাগ নিয়ে। কার সঙ্গে জমিনের বিবাদ ছিল? ওই আসলাম আশফাক। আসলাম এবং আশফাক কোথাকার জমিটা? ওই বরবিলা মোড়ে। আপনি তো সিভিক ভলেন্টিয়ার না? হ্যাঁ হ্যাঁ, আমি একজন সিভিক ভলান্টিয়ার। তো 12টা এর মধ্যে বলছি আমি ডিউটিতে আছি, রুমে নাই। আচ্ছা, মানে গুলিটা কে চালিয়েছে দেখেছিলেন? না না, দেখা হয়নি। দেখা হয়নি। পুলিশ গেছিল? হ্যাঁ, পুলিশ গেছিল। পুলিশ কি বললো? ও যত ইনকোয়ারি করলো, ইনকোয়ারি করার পর দুইটা ছেল্লা পালো, একটা রাত্রির সময় দুইটা বুলেট পেয়েছে। আচ্ছা, এই এর সঙ্গে আমাদের ঝামেলা চলছে না। আগেও কি হুমকি হামকা কিছু দিয়েছিল? হ্যাঁ, অনেকবার দিয়েছে। 2-3 বার গাড়ির হুমকি দিল যে মেরে দিব। লদন থেকে আমি পেট্রোল ভরে নিয়ে আসছিলাম, ও লদন ঢুকবার সময় পাওয়ার হোস্টার কাছে এরকম ঠুকে দিল গাড়িটা। যে আমি কি যে কালকে ওই জমিটা আমাদের দাদা যে কেস করছে, আমার দাদা যে কোর্টে কেসটা করছে, কেস নম্বর 12 থেকে 12টা পর্যন্ত এরকম ঘটনা হয়েছে।